কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ফুড এসআই পিএসসি ক্লাস এবং ডাব্লিউপির জন্য যে আমরা ম্যাথ ক্লাস করছিলাম তার আজকে আমরা ম্যাথ ক্লাস নাম্বার 20 করছি। তো আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু কম করে 10টা আমাদের ম্যাথ করানো হচ্ছে। তাহলে তোমাদের এটা ক্লাস নম্বর 20 চলছে, তাহলে 10কে তুমি 20 দিয়ে গুণ করো, টোটাল কিন্তু আমাদের 200টারও বেশি কিন্তু ম্যাথ আমাদের কমপ্লিট করানো হয়েছে। তো তোমরা যদি আগের ক্লাসগুলি না করে থাকো, দেখবে চ্যানেল টোটাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অবশ্যই আগের ক্লাসগুলি করে নিও। তোমাদের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতন, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কোনো না কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে আশা করছেন। ওকে, তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, এটা ফার্স্ট কোশ্চেন তোমাদের এসেছিল ডাব্লিউপি কনস্টেবল 2021 সালে। তো আজকের ক্লাসটা বলে রাখি যে ডাব্লিউপির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। ওকে, তো বাকি দুটো থেকে তোমাদের ডাব্লিউপিটা আজকের ক্লাসে তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে, দেখো 1 নম্বর কি বলেছে, দেখো একটি দ্রব্য তোমার 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো, এক্ষেত্রে যেটা লাভ বা লোকসান হচ্ছে, মানে প্রফিট বাই লস, মানে যেটা প্রফিট হচ্ছে তোমার সেই টাকায় লস হচ্ছে, তার মানে প্রফিট অথবা লস আমরা ধরে নাও এক্স টাকা। ওকে, একটা জিনিস খেয়াল করো, যেটা আমাদের সেলিং প্রাইস তার থেকে যদি আমরা প্রফিট বাদ দিই তাহলে আমাদের কি আসে? ক্রয় মূল্য আসে। যেহেতু বিক্রয় মূল্য থেকে আমরা লাভ বাদ দিচ্ছি তাহলে কি পাবো? ক্রয় মূল্য পাবো। আর একটা জিনিস, বিক্রয় মূল্যের সঙ্গে যদি আমরা লস যোগ করি তাহলে কি পাবো? তাহলেও কিন্তু আমরা ক্রয় মূল্য পাবো, কারণ ক্রয় মূল্যের উপর লস করে তো বিক্রয় মূল্য হয়েছে, তাহলে বিক্রয় মূল্য প্লাস লস সমান ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য মাইনাস প্রফিট সমান ক্রয় মূল্য। এই কনসেপ্ট ধরে আমরা করবো। ওকে, দেখো প্রথমে কত আছে? 1754 টাকায় এটা কি হয়েছে? লাভ হয়েছে, তাহলে এর থেকে প্রফিট কত বাদ দিয়ে দাও? প্রফিট এক্স টাকাকে বাদ দিয়ে দাও, এটা কি পেলাম? ক্রয় মূল্য পেলাম। সমান সমান দিয়ে রাখো 1492 টাকা। লস কতটা হয়েছে? এখানে বলে দিয়েছে লস হয়েছে এক্স টাকা, যেহেতু দুটো সেম সেম হবে, তাহলে এটাও পেলাম ক্রয় মূল্য, এটাও পেলাম ক্রয় মূল্য। ওকে, এইটার সিস্টেমে আমরা করছি। ওকে, এটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো তাহলে কত আসছে তোমার এখানে? মাইনাস এক্স, ওই এক্স, দেখো এখানে কত আসছে? এটা তোমার মাইনাস এক্স ছিল, আর তুমি এটা লস যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে তোমার ক্রয় মূল্য হলো, তাহলে এটার সঙ্গে লাভ বিয়োগ করে ক্রয় মূল্য, এটার সঙ্গে লস যোগ করে ক্রয় মূল্য, তাহলে প্লাস এক্স এর পাশে আসো মাইনাস এক্স হয়ে গেল, তাহলে 1492 মাইনাস 1754, ও পাশে গেলে মাইনাস হয়ে গেল। মাইনাস 2x ইকুয়াল টু কত হচ্ছে? এখানে বিয়োগ করলে 2 পাচ্ছি, 9 কত হলে 15, 9 6 15, তাহলে 14 রেখে 15, এখানে পাচ্ছি 2 মাইনাস, যেহেতু এটা বড় মাইনাস মাইনাস কেটে দাও, 2 দিয়ে কাটো, এখানে পাচ্ছি 1 3 1, তাহলে এক্স এর মান কত পেলাম? 1 3 1, এইটা পাচ্ছি। দেখো এবার কি বলেছে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কি করবে? এটা থেকে বিয়োগ করে দাও, অথবা এখানে যোগ করে দাও এক্স, তাহলে 1754 মাইনাস এক্স এর মান কত? 131, সেটা বিয়োগ করে দাও, এখানে পেলাম 3, এখানে পেলাম 2, এখানে কত পাচ্ছি? 16, 1623 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। তাহলে অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 2 নম্বরটা, এখানে আমাদের একটা জিআই এর কোশ্চেন, তোমার এখানে দেখো জিআই এর কোশ্চেন অ্যাড করা হয়ে গেছে, তো চলো এটা আমরা এখানেই করে দিচ্ছি। দেখো উপরে কি থাকে, যেহেতু দিক নির্ণয় তার জন্য আমি এইভাবে লিখে নিচ্ছি, উত্তর দক্ষিণ, এখানে পূর্ব, এখানে পশ্চিম। আমাদের দুটো তোমার আজকের ক্লাসে দুটো জিআই এর কোশ্চেন তোমাদের যুক্ত হয়ে গেছে। তো আজকের ক্লাসটা ডাব্লিউপির জন্য তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, দেখো লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে গেল, তাহলে এইখান থেকে ধরবে, এখান থেকে এতটা মনে করো 15 কিমি, এদিকটা পশ্চিম, 15 কিমি এখানে লেখো। তারপরে দেখো, তারপর বাদিকে ঘুরে 20 কিমি হাঁটলো। বাদিক মানে কি? উপরের দিকে হয়, বা খাতা ঘুরিয়ে করবে, তোমার যেটা বা হাত সেদিকে যাবে। দেখো এখানে আসবে কত? 20 কিমি। তারপরে দেখো সে এরপর পূর্ব দিকে 25 কিমি গেল, তাহলে এইটুকু কত? 15 কিমি। 25 কিমি মানে কত? এই 15 গেল, 15 সঙ্গে আরো 10 গেল, তাহলে 25 হলো, এইটুকু 10 কিমি। এবার দেখো শেষে বাদিক ঘুরে 20 কিমি গেল, তাহলে এইখান থেকে যদি বাদিক ঘোরাও তাহলে এদিক থেকে বাদিক আসলে নিচের দিকে আসবে, খাতা ঘুরিয়ে করো, দেখো নিচের দিকে আসবে, কত গেল? 20 কিমি গেল, মানে এইখানে তোমার এইটুকু 20 কিমি, মানে এইটুকু হবে 20 কিমি। ওকে, তাহলে এইখানটা এসে তার লাস্ট পজিশন কি বলেছে? বর্তমানে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে রয়েছে? তাহলে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে? এইখান থেকে এইটুকু দূরে রয়েছে, এইটুকু, এইটুকু কত? দেখো এইটুকু হলো 10 কিমি, দেখো উপরের এইটুকু আর এইটুকু সেম, তাহলে এইটুকু হবে 10 কিমি, 10 কিমি হবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার ডি।
নেক্সট দেখো, সব কিন্তু আমাদের ডাব্লিউপি কনস্টেবল 2021 এসেছিল। কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16 টাকা 50 পয়সায় বিক্রি করলে তার 20% লাভ হবে। দেখো এটা আমরা কোন পদ্ধতিতে করবো? এটা আমরা অ্যালিগেশন পদ্ধতিতে করবো। দেখো কি করবে, এদিকে লিখবে 15 টাকা, এদিকে লিখবে 12 টাকা, আর মিডিলে যেটা লিখবে সেটা লিখবে হলো ক্রয় মূল্য, ঠিক আছে? আর এদিকে এরকম চিহ্ন দেবে। দেখো মিডিলেরটা লিখবো হলো আমরা ক্রয় মূল্য, এখানে তুমি বক্সও কেটে দিতে পারো। ওকে, এবার আসো, ক্রয় মূল্য আমাদের মিডিলে লিখতে হবে। তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য আমরা বার করে নেবো। তাহলে 16 টাকা 50 পয়সা। দেখো 20% লাভ, 20% লাভ মানে বলো তো কি? তোমার 100 টাকা যদি আমাদের ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস হবে হলো তোমার 120 টাকা, যেহেতু 20% লাভ। তার মানে তোমার যখন আমি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যতে বার করছি, তাহলে ক্রয় মূল্যের জন্য উপরে 100 দেবো আর নিচে 120 দেবো। ওকে, আর যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যতে যেতাম, তাহলে 120 উপরে দিতাম, 100 নিচে দিতাম। ওকে, যেহেতু আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করবো, কারণ এই মিডিলে আমাদের ক্রয় মূল্য লাগবে, তার জন্য আমরা 100 টাকা উপরে দিয়েছি। দশমিক তুলে দাও, এখানে কত আসবে? 100 আসবে। এই 100 কেটে দাও, 0 কেটে দাও, ঠিক আছে? এটাকে কাটো। দেখো 165, একে যদি তুমি 12 দিয়ে ভাগ করো কত হচ্ছে? দেখো 12 12, 12 4 16, পেলাম কত? 45। এখানে যদি দিই 3 বারং 36, 4 বারং 48, বেশি হচ্ছে 3 বারং 36 দাও, 6 কত হলে 15। দেখো 6 9 15 হচ্ছে, তাহলে এখানে বসাও 9। এবার এখানে দশমিক দাও, দশমিক দিয়ে একটা 0 নাও, তাহলে 8 বারং 96, বেশি হচ্ছে 7 বারং দাও, 7 বারং হলো 84, 84 6 হচ্ছে 90, পয়েন্টের জন্য 0, 5 বারং 60। মিডিলে কত আসবে আমাদের? 13.75। এবার বিয়োগ করবে। দেখো 15 থেকে যদি 13.75 বাদ দিই, তাহলে কত হচ্ছে? 1.25 হচ্ছে। দেখো 2 5 হচ্ছে 14, তাহলে তোমার 1.25 হচ্ছে। আর 13.75 থেকে 12 বিয়োগ করলে হচ্ছে আমাদের 1.75। এই দশমিক তুলে দাও। দেখো এটাকে 25 দিয়ে আমি ডাইরেক্ট ছোটো করছি। 25 দিয়ে যদি করি, তাহলে এখানে হচ্ছে আমাদের 7 আর এখানে 5, 7 পঁচিশে 175 আর 5 পঁচিশে 125, তাহলে 7:5 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এটা এসেছিল ডাব্লিউবি কনস্টেবল 2021 সালে। নেক্সট 4 নম্বর দেখো কি বলেছে, এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র এবং কোণ বিএসি সমান 50 ডিগ্রি হলে ও বিসি কত হবে? দেখো মনে করো এরকম একটা ত্রিভুজ রয়েছে, ঠিক আছে? এটা একটা বৃত্তের মধ্যে রয়েছে, ঠিক আছে? তোমরা একটু ভালো করে এঁকে নেবে। দেখো এটা একটা বৃত্তের মধ্যে রয়েছে, ঠিক আছে? এবার দেখো কি বলেছে, এটার কেন্দ্র কত? বৃত্তটার কেন্দ্র হলো ও, এখানটার নাম দেবো হলো ও। একটুখানি আমরা অন্য কালি দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো এইখানটা আমরা কি নাম দিয়েছি? ও। এবার দেখো তাহলে কোণ বিএসি, এখানে নাম দাও, ত্রিভুজের নাম দাও। দেখো এটাকে তুমি এ দাও, এটাকে বি দাও, এটাকে সি দিলে, ঠিক আছে? এবার দেখো কোণ বিএসি মানে কি? এই কোণটা, এই কোণটা বলে দিয়েছিল 50 ডিগ্রি হলে, দেখো ও বিসি, ও বিসি মানে এই কোণটা চেয়েছে। এই কোণটার মধ্যে আবার দেখো ভাগ হচ্ছে, মাঝখান দিয়ে এইখানে যাচ্ছে। ও বিসি যেহেতু চেয়েছে, এটাকে দেখো সমদ্বিখণ্ডিত করছে এই কোণগুলিকে, ঠিক আছে? তাহলে এই কোণটা কত সেটা আমাদের চেয়েছে, ঠিক আছে? এই কোণটা কত সেটা আমাদের বার করতে বলেছে। এবার দেখো এক্ষেত্রে একটা জিনিস বোঝো, দেখো এই কোণটা কত হবে বলো তো আমাদেরকে? এই কোণটা হবে মানে কোণ বিএসি সমান বলে দিয়েছিল 50 ডিগ্রি। তাহলে আমাদের কোণ যেটা আমাদের বিওসি হবে, দেখো বিওসি, দেখো এই যে কোণটা হয় সেটা হলো আমাদের এই কোণটা ডবল হয়, ঠিক আছে? এক্ষেত্রে মনে রাখবে যে যেটা আমাদের তোমার এই বৃত্তটা যেটা তোমার মিডিল পয়েন্ট, সেটা হলো তোমার এই যে কোণটা, আর এখানে যে কোণ উৎপন্ন করছে এই কোণটা ডবল হবে এই কোণটা। তার মানে বলতে পারি যে 2 ইন্টু কোণ বিএসি
সমান 2 ইন্টু বিএসির মান কত 50 ডিগ্রি, তাহলে ইন্টু 50 সমান 100 ডিগ্রি। ওকে, তাহলে বিওসি কোণ বিওসি সমান কত 100 ডিগ্রি। এবার দেখো বিওসি যদি 100 ডিগ্রি হয় আমাদের লাগবে কত, এই কোণটা লাগবে। দেখো এই কোণটা আর এই কোণটা আমাদের সমান হবে। ওকে, এই কোণটা আর এই কোণটা সমান হবে। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে কোণ এই মিডিল ত্রিভুজটার আমরা কাজ করবো। ওকে, যেহেতু আমাদের ওবিসি লাগবে, মানে এই কোণটা লাগবে। দেখো কোণ তাহলে আমরা বলতে পারি ওবিসি প্লাস কোণ ওসিবি, মানে এই কোণটা নিচ্ছি, প্লাস কোণ তোমার বিওসি এই কোণটা। ঠিক আছে, মানে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত আমরা বলতে পারি 180 ডিগ্রি। ওকে, এবার দেখো কোণ এই ওবিসি এটাকে মনে করো এক্স ডিগ্রি যোগ, তাহলে এটা যদি এক্স ডিগ্রি হয় তাহলে এই কোণটাও আমাদের এক্স ডিগ্রি হবে, তাহলে এটাও এক্স ডিগ্রি। ওকে, যোগ দেখো বিওসি মানে এই কোণটা আমরা কতবার করলাম 100 ডিগ্রি, তাহলে এখানে লেখো 100 ডিগ্রি সমান 180 ডিগ্রি। এবার দেখো তাহলে এখানে পাচ্ছি 2x সমান 180 মাইনাস 100, তাহলে 2x সমান পাচ্ছি কত, বিয়োগ করো 80, 2 দিয়ে কাটো, 40 দুগুণি 80, x এর মান কত 40 ডিগ্রি। x আমরা কোনটা ধরেছিলাম, এই কোণটা ও বিসি। ঠিক আছে, ও বিসি হলো x মানে 40 ডিগ্রি, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, অজয় ও সুনীল একটি যৌথ ব্যবসায় অংশীদারি। দেখো অংশীদারি অঙ্কর ক্ষেত্রে মনে রাখবে যে তোমার প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম, মানে তুমি কত টাকা বিনিয়োগ করছো, কত সময়ের বিনিয়োগ করছো, সেই দুটোর গুণফলই হলো তোমার প্রফিট। দেখো কে কে আছে, অজয় আছে, AJAY অজয় আছে, আর রয়েছে না অনিল। ঠিক আছে, অজয় আর অনিল রয়েছে। এবার দেখো ইনভেস্টমেন্ট কতটা করছে তারা, ইনভেস্টমেন্ট করছে একজন 8,000 টাকা 8 মাসের জন্য, ইনভেস্টমেন্ট ইনটু টাইম করো, এখানে 8 মাসের জন্য। এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে তোমার দেখো বছর শেষে অনিলের লাভ হয় 20%, লাভের 20% পায়। তাহলে অনিল কত টাকা নিয়োগ করেছিল, মনে করো অনিল x টাকা নিয়োগ করেছিল, কত মাসের জন্য 4 মাসের জন্য। এবার প্রফিট বেরোবে, তাহলে ইনভেস্টমেন্ট ইনটু টাইম গুণ করো, তাহলে কত হয় প্রফিট, তাহলে 8 8 64 পরে 3টে শূন্য, এই একটা প্রফিট পেলাম। আর এখানে প্রফিট পাচ্ছিল 4x। দেখো 4 দিয়ে কাটো, দেখো 4 ষোলো 64, 16,000, তাহলে প্রফিটের অনুপাত কত হচ্ছে তোমার 16,000:x। ওকে, এখানে 64,000 ছিল, এখানে তোমার তাহলে কত হলো, 4 দিয়ে কাটলে 4 ষোলো 64, তাহলে 16,000:x। এবার দেখো আমরা বলতে পারি যে 16,000 ইস্টুর বদলে আমরা এখানে কি লিখতে পারি, বাই x সমান আমরা বলতে পারি, দেখো অনিল যদি লাভের 20% পায়, মানে অনিল কোনটা, অনিলের নিচেরটা, তাহলে নিচে লিখবো 20। অনিল যদি 20% পায়, টোটাল লাভ কত 100%। অনিল যদি 20% পায় তাহলে অজয় কত পেয়েছে, তোমার 80% পেয়েছে। তাহলে তো দুটো মিলে 20, তাহলে তো আমাদের দুটো মিলে 100% হলো। এবার ক্যালকুলেশন করো, 0 0 কাটো, এটাকে কাটো, 4 2 8, 4 দিয়ে কাটো, দেখো 4 4 16, কত পেলাম 4,000। তাহলে x এর মান কত পেলাম, কোনাকুনি গুণ করো, 4,000 টাকা। অনিল কত টাকা নিয়োগ করেছিল, 4,000 টাকা, যেটা অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট দেখো 6 নম্বর কি বলেছে, 8 সেমি ব্যাসার্ধ মানে রেডিয়াস বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে। দেখো গোলকের সূত্র মানে তোমার, দেখো গোলকের সূত্র মনে রাখবে যে গোলকের যেটা আয়তন, মানে টোটালটা তো আমাদের কভার করতে হবে। গোলকের আয়তনের সূত্র হলো পাই আর কিউব। ওকে, এবার দেখো টোটাল 8 সেমি, তাহলে টোটাল যে বড় গোলকটা রয়েছে তার টোটাল আয়তন কত, পাই আর কিউব, মানে পাই 8 কিউব সমান পাই 8 কিউব হলো 512। ঠিক আছে, এই গেল বড় গোলকটির আয়তন। এইটাকে ভেঙে আমাদের ছোট ছোট কতগুলি গোলক তৈরি করা যাবে, যার তোমার ব্যাসার্ধ হবে 1 সেমি, তাহলে আয়তন কত হবে, ছোট গোলকের আয়তন, ছোট গোলকের আয়তন কত হচ্ছে, দেখো ছোট গোলকের আয়তন হলো পাই আর কিউব, তাহলে পাই ইন্টু আর কিউব কত, আর মানে কত 1, তাহলে 1 কিউব কত হয়, 1 কিউব 1 হয়, মানে এখানে তোমার পাই থাকবে। এবার দেখো বলেছে কতগুলি তৈরি করা যাবে, টোটাল আয়তন এর তো, আর
প্রত্যেকটা ছোটোগুলির আয়তন এইটা, তাহলে এইটাকে আমরা এটা দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব কতগুলি আমাদের তৈরি করতে পারবো। তাহলে পাই ইন্টু 512 বাই পাই, পাই পাই কেটে দাও, সমান 512টি হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বর কি বলেছে দেখো, একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি মানে ইনক্রিজ পায়, তবে হোস্টেলে মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় মানে এবারে তোমার 1 টাকা করে কমে মানে ডিক্রিজ হয়, তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত? দেখো জন কত জন রয়েছে, জন রয়েছে 35 জন। মনে করো গড় খরচ, এখানে লিখছি খরচের গড়, খরচের গড় মনে করো x টাকা, তাহলে মোট কত হবে? গড় থেকে মোট বার করতে গেলে গুণ করতে হবে, মানে 35x টাকা হবে। এবার দেখো আরো 7 জন বৃদ্ধি পেয়েছে, মানে এখন কত হলো? 35 যোগ 7 সমান 42 জন হলো এখন, ঠিক আছে? 42 জনের গড় কত তোমার? দেখো মাথা পিছু খরচের গড় 1 টাকা করে কমে গেছে, মানে এখন গড় হয়ে গেছে x-1 টাকা, ঠিক আছে? তাহলে মোট কত হবে? x-1 কে 42 দিয়ে গুণ করে দাও, পাচ্ছি কত? 42x - 42, যেহেতু 42 দিয়ে দুটোকেই গুণ করতে হবে, এইটা পাচ্ছি, ঠিক আছে? দেখো প্রশ্নে আর একটা জিনিস বলেছে যে তবে হোস্টেলে মেসের খরচ প্রতিদিন 42 টাকা তোমার বৃদ্ধি পায়, ঠিক আছে? তাহলে এই যে মোট খরচ তার থেকে আমরা কত যোগ করবো? এক্সট্রা 42 যোগ করব। তাহলে 35x এর সঙ্গে আমরা 42 যোগ করলে আমরা কি পাবো? এখন নতুন খরচ পাচ্ছি। আর এক্ষেত্রেও কিন্তু এটাও কিন্তু আমাদের এখনকার নতুন খরচ, যেহেতু গড় 1 কমে গেছে বলেছে, সেই হিসাবে আমরা গড় দিয়ে এটা বার করেছি। আর এটা আমাদের প্রশ্ন অনুযায়ী যেহেতু 42 টাকা বৃদ্ধি পেয়েছে, তার জন্য আগেরটার সঙ্গে 42 বৃদ্ধি করে দিয়েছি। তাই আমি বলতে পারি এটাও যা এটাও তাই। তাহলে এটা সমান লেখো 42x - 42, তাহলে 35x - 42x সমান -42 প্লাস ওপাশে গেলে -42। এখানে পাচ্ছি দেখো 7x মাইনাস হবে সমান মাইনাস তোমার এখানে পাচ্ছি 84, মাইনাস মাইনাস কাটো, 7 দিয়ে কাটো, দেখো 7 বারং 84, এক্স এর মান কত পেলাম? 12। এবার দেখো এক্স এর মান পেয়েছি 12, তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল? প্রতিদিনের গড় খরচ দেখো এক্ষেত্রে প্রতিদিনের গড় খরচ আমরা x টাকা ধরেছিলাম, তাহলে গড় খরচ কিন্তু আমাদের xই হচ্ছে যদি আমাদের গড় বলে থাকে। দেখো এক্ষেত্রে কি করে বলো তো, এই মোট যেটা সেটাকে আমাদের হয়তো বার করতে বলেছে। দেখো 35কে 12 দিয়ে গুণ করো, দেখো হয়তো আমাদের অপশনে চলে আসবে। দেখো 5 বারং 60 শূন্য হাতে আমাদের 6 রয়েছে, 3 বারং 36, 6 হচ্ছে 42, 420, অপশন নম্বর এ। ওকে, তো এখানে আমাদের হয়তো এখানে মোট খরচ হতো। ওকে, এটা একটু দেখবে। তো আমাদের নিয়ম কিন্তু এটাই। ওকে, বেসিক নিয়মে করলে আমাদের এটাই সব থেকে সোজা নিয়ম। এটা তুমি যতটা প্র্যাকটিস করবে তত তোমার কি হবে? স্পিড বাড়বে। ওকে, তারপরটা চলো দেখো, এই লুডুর ছক্কা চেনা তোমাদের একটা আমি শর্টকাট নিয়ম বলে দিই। ওকে, দেখো এটা কিন্তু তোমাদের জিআই এর একটা কোশ্চেন, তোমাদের ডাব্লিউপি কনস্টেবল 2021 সালে এসছে। ঠিক আছে, প্রথমে বললাম আজ এই ক্লাসটা শুধুমাত্র ডাব্লিউপির জন্য খুব ইম্পর্টেন্ট হয়েছে, বাকি তোমাদের এগুলির জন্য কাজে লাগবে। ঠিক আছে, বাকি ম্যাথগুলি দেখো, একটি ছক্কার 3টি অবস্থান দেখো বলেছে 2 নম্বরের বিপরীতে কি আসবে তা নির্ণয় করো। দেখো যখনই তোমার এরকম বলবে তখন তুমি মিল খোঁজার চেষ্টা করে, মানে জোড়ায় জোড়ায় মিল কোথায় আছে। দেখো তো তোমার এখানে 1 4 6 রয়েছে, দেখো তোমার এখানে 3 5 6, দেখো এখানে 1 4, দেখো এখানেও 1 4 এখানেও 1 4, এই দুটো মিলে গেল। ঠিক আছে, এই দুটো যখন মিলে যাবে এক্সট্রা যেটা থাকবে সেই দুটো পরস্পর বিপরীত সংখ্যা হবে। ওকে, তার মানে 2 এর বিপরীত চেয়েছে, তার মানে 2 এর বিপরীত কত হবে? 6 হবে, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে। একদম সহজ নিয়ম। ঠিক আছে, দুটো মিল খুঁজবে। ওকে, তারপরটা চলো 9টা বলেছে দেখো 6টি সংখ্যার গড় দেওয়া রয়েছে, যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত। দেখো গড় থেকে তোমার মোট বার করতে গেলে কি করতে হয়? গুণ করতে হয়। 17 × 6 করে দাও, 6 7 42 2, এখন টোটাল হচ্ছে 102। 17কে 6 দিয়ে গুণ করলে 102 হয়, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। চলো আজকে শেষ কোশ্চেন ডাব্লিউপি কনস্টেবল 2021-এর আমরা 10টা অঙ্ক করলাম, তো এইটা আজকে শেষ কোশ্চেন। দেখো কোনো ঘনকের প্রতিটি বাহুর যদি 10% করে কমানো হয় তবে তার পার্শ্বতলের দেখো কত শতাংশ কমবে। দেখো
এটাকে আমরা ঘনকের পার্শ্বতলের সূত্র ধরে করতে পারি, 6a² ধরে করতে পারি। দেখো এটাকে যেহেতু কত শতাংশ কমবে চেয়েছে, তুমি এটাকে পিএল এর সূত্র করবে, ঠিক আছে, a+b+ab/100। ওকে, দেখো চিহ্ন আমাদের পরিবর্তন হয় কিভাবে, দেখো যেহেতু বলেছে তোমার 10% করে কমানো হয়, তার মানে দুটোতেই তোমার মাইনাস আসবে, -10% কমালে আবার -10% কমালে a+b, তোমার এ আর বি পেয়ে গেলাম। এই চিহ্ন দুটো গুণ করে মিডিলের চিহ্নটা হয়, আগে বলেছিলাম। এই পিএল এর সূত্র ধরে কিন্তু তোমাদের অনেক অনেক অঙ্ক করিয়েছি। তাহলে দেখো এই মাইনাসে মাইনাসে এখানে বসে প্লাস, এ বি মানে কত, 10 × 10, যারা রেগুলার ভিউয়ার তারা কিন্তু জানো, বাই 100। 0 0 0 0 কাটো, কত হচ্ছে তোমার এখানে -20 + 1 = -19। তাহলে 19% কমবে, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তো চলো আমার প্রিয় বন্ধু এবং ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দিও। তো যত লাইক কমেন্ট করবে তত এই ক্লাসটি তোমার অন্যান্য বন্ধুদের কাছেও খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, এবং তোমরা যত সাপোর্ট করবে তত আমার মোটিভেশনও বাড়বে। তো অবশ্যই তুমি একটা কমেন্ট এবং একটা লাইক করে যাও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ক্লাসের নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রেখো। আর ক্লাসটি তোমার কোনো বন্ধুর কাছে শেয়ার করো। তো চলো আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল 21 নম্বর ক্লাস নিয়ে। ওকে।